ঠিক আছে বোন, দেখে শুনে কোচিংয়ে যা, আর কোচিং শেষ করে সোজা বাসায় চলে আসবি। ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। বাই বাই। আজ তো তোকে আমি হাতে নাতে ধরবো। তুই তো জানিস না, আমি তোর ব্যাগের সাথে রশি লাগিয়ে রঙের পুটলা ঝুলিয়ে দিয়েছি। তুই যেদিক দিয়ে যাবি সেদিক দিয়েই এই রঙের চিহ্ন হয়ে যাবে। আর আমি এই রঙের চিহ্ন দেখে তোর পিছু নিয়ে তোকে আজকে হাতে নাতে ধরে দেখব তুই কি করিস। আইকে ধোকা দিয়ে কিছু করার ফল তুই আজ বুঝবি। অপু, তুমি তো অনেক ভালো কাজ করেছো। কোচিংয়ে না গিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছো। শোনো, আমার এক বন্ধুর ফ্ল্যাট খালি আছে, আমরা তো কখনো কোথাও যাইনি। চলো আজ আমরা ওই ফ্ল্যাটে যাব। এটা কি হলো? অপুর কোচিং তো এদিকে, কিন্তু রঙের চিহ্ন এদিকে কেন? তাহলে আমার সন্দেহই ঠিক। আমার বোন আমাকে ধোকা দিচ্ছে। ওর নিশ্চয়ই কারোর সাথে সম্পর্ক চলছে। আমিও আজ দেখব আসলে সত্যটা কি। আমি এক কাজ করি, বাবাকে ফোন করি। হ্যাঁ, হ্যালো বাবা। না না, আমরা কোনো ফ্ল্যাটে যাব না, আমরা এখানে এসেছি। দেখো এই জায়গাটা তো অনেক সুন্দর, আমরা এখানেই থাকি। বাবা, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। আমার মনে হয় আমি যেটা বলেছি সেটাই ঠিক, আর আজ অপু আমার হাতে ধরা পড়ে যাবে। অপু, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই না? আরে তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি কারো ফ্ল্যাটে যাব না। আমরা এখানে এসেছি, এটাই তো অনেক ভালো জায়গা। না না অপু, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। আমার সঙ্গে তুমি ওই ফ্ল্যাটে চলো। চলো। হ্যাঁ বাবা, আজ অপু কোচিংয়ে যায়নি। আমি একটা রঙের পুটলি রশি দিয়ে ওর ব্যাগের সাথে বেঁধে দিয়েছি, আর রাস্তায় সেই রঙের চিহ্ন দেখে আমি ওর পিছু নিয়েছি। আজ আমি ওকে হাতে নাতে ধরে দেখব ও আসলে কি করে। আরে অপু আর তুহিন তো ধরা পড়ে যাবে, কিছু একটা করতে হবে, ওদের বলতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি ও কি করে। আরে তুমি বুঝতে পারছো না কেন? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো। আরে তুহিন ভাই, তুমি তো বিপদে আছো। অপুর ভাই এদিকে আসছে তোমাদের হাতে নাতে ধরার জন্য। আরে আমার ভাইয়া কিভাবে বুঝলো আমি এখানে আছি? আরে নিচে দেখো, এই যে এই রঙের চিহ্ন রাস্তায় হয়ে গেছে, আর এই রং অপুর ব্যাগে অপুর ভাইয়া বেঁধে দিয়েছে, যাতে উনি তোমাদের হাতে নাতে ধরতে পারে। আমি আসার সময় জাহিদ ভাইকে ফোনে এইসব কথা বলতে শুনেছি। এখন তোমরা লুকিয়ে যাও আর এই রংটা ফেলে দাও। হ্যাঁ, তুমি খুলে দাও। অপু, তুমি এক কাজ করো, তুমি কোথাও গিয়ে লুকাও। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, এখানে রং এসে শেষ হয়ে গেছে কেন? তার মানে অপু নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। তুহিন, ইমন, তোমরা এখানে কি করছো? এই তো ভাইয়া, আমরা একটা পিকনিক করব তো তাই আলোচনা করছি। তোমরা কি আমার বোন অপুকে দেখেছো? না ভাইয়া, আমরা তো অপুকে দেখি নাই। ঠিক আছে, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। ভাই, তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই তো আজকে আমাদের বাঁচিয়ে দিয়েছিস। অপু, এদিকে এসো। উফ, আজ তোমরা দুজনে আমাকে বাঁচিয়ে দিলে, তা না হলে তো আজ আমার ভাই আমাকে জানে মেরে দিত। আচ্ছা বাদ দাও, এখন কিন্তু আর কোনো বাহানা করবে না। এখন তুমি আমার সঙ্গে আমার বন্ধু ফ্ল্যাটে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আর কোথাও যেতে হবে না, বহু দূর গিয়েছো। ভাইয়ের চোখে আর ধুলা দিতে পারবে না। শোন অপু, তোকে আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, আর তাই আজ আমি তোর ব্যাগের সাথে একটা রশি দিয়ে রঙের পুটলি বেঁধে দিয়েছিলাম, যাতে ওই রং যেদিক দিয়ে যাবে আমি সেদিক দিয়ে তোকে ফলো করতে পারি, আর আমি তোকে হাতে নাতে ধরতে পারি। আর সেই রংটা তুহিন নিশ্চয়ই খুলে ফেলে দিয়েছে, তাই তুহিনের হাতে রং লেগে গেছে। আর সেই রংটা দেখেই আমি বুঝতে পেরেছি তুই এখানেই কোথাও আছিস, তাই আমি চলে যাওয়ার নাটক করছিলাম। তুই পড়াশোনা না করে এসব করছিস। চল বাড়িতে চল, তুই এখনই আমার সাথে বাড়িতে যাবি। আমি বাবাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করব। চল আমার সাথে। ভাইয়া প্লিজ বাবাকে কিছু বলো না, আমি আর কখনো এসব করবো না। তুই চল আমার সাথে।